জিহাদুল ইসলাম কোন ইউজ করো মাস্টার আইডি না। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন রাউটার কনফিগারেশন দেখবো। তো রাউটার কনফিগারেশন মানে হচ্ছে আমরা কিভাবে রাউটারকে পিসি, সুইচ, রাউটার এদের সাথে কানেক্ট করতে হয় সেটা আমরা দেখবো। সো রাউটার অনেকটা প্রোগ্রাম ওয়েতে কাজ করে, মানে হচ্ছে রাউটারকে তোমার কমান্ড দিয়ে কাজ করাতে হয়। সো এই জন্য বুঝতে পারতেছো যে এটা কেন এত যে রাউটারকে কন্ট্রোল করার জন্য তোমাকে আসলে প্রোগ্রামিং মতো কোড করতে হয়, কোড করে অথবা কোড কমান্ড লিখে কাজ করাতে হয়। সো সেটা এখানে ফার্স্টে বলা হয়েছে দিস ইজ দ্য কমান্ড লাইন ইন্টারফেস। একটা প্রত্যেকটা রাউটারে একটা কমান্ড লাইন ইন্টারফেস থাকে, সেখানে বসে বসে আমাদেরকে টাইপ করে করে কমান্ড দিয়ে দিয়ে রাউটারকে কাজ করাতে হয়। একটা অপশন আছে সেটা বলে কমান্ড লাইন ইন্টারফেস। তো সেটাই আমরা আজকে অ্যাপ্লাই করব, কমান্ড দিয়ে রাউটারকে কাজ করাইতে হয় কিভাবে সেটা আমরা শিখবো, দেখবো। ঠিক আছে, তো সেটা এখানে বলা আছে। তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে একটা রাউটার পোর্টস। তোমাদের যেটা জানতে হবে যে রাউটারের তিনটা মোড থাকে। একটা হচ্ছে ফার্স্ট মোড হচ্ছে রাউটার এক্সিকিউশন মোড, ইএক্সইসি মোড, এক্সিকিউশন মোড বলি আমরা এটাকে। সো রাউটারের সাথে যখন এই সাইনটা তুমি দেখবা সিএলআই তে আমরা যখন কাজ করব তখন ফার্স্টে আমরা এই লাইনটা তোমরা দেখবা যে রাউটারের উপর এই অ্যারো সাইনটা, এটাকে আমরা বলি ইউজার এক্সিকিউশন মোড। তারপরে আমাদেরকে কিছু কমান্ড দিতে হবে, কমান্ড দিলে আমরা পরবর্তী মোডে চলে আসব। এই মোডটাকে বলা হয় রাউটারের পর হ্যাশট্যাগ সাইন দেখো, এটা হচ্ছে প্রিভিলেজ এক্সিকিউশন মোড, এটাকে বলা হয় প্রিভিলেজ এক্সিকিউশন মোড। একটা রাউটারে যে কেউ এই স্টেজে ফার্স্টে আসতে পারে। এই স্টেজে আসার পরেই তুমি নরমালি প্রত্যেকটা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার এখানে এসে লগইন পাসওয়ার্ড দিয়ে রাউটারকে সিকিউর করে ফেলায়, যে এরপরে কেউ আর এই মোডগুলিতে আসতে পারবে না লগইন পাসওয়ার্ড ছাড়া। ঠিক আছে, তো এই জন্য এটাকে বলে প্রিভিলেজ এক্সিকিউশন মোড। এখানে তুমি আসতে পারলে তুমি অনেক রাউটিং এর কাজ, রাউটারের অনেক কিছু তুমি চেঞ্জ করে ফেলতে পারো, অনেক কিছু তুমি করতে পারবা। তো এটাকে প্রিভিলেজ এক্সিকিউশন মোড বলা হয়। সো ফার্স্টে এই স্টেজে যে কেউ আসতে পারে, কিন্তু এরপরের স্টেজগুলো নরমালি রেস্ট্রিক্টেড করে দেওয়া হয়। ঠিক আছে, সো এটাকে বলে প্রিভিলেজ এক্সিকিউশন মোড। এরপরে হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। এরপরে এই স্টেজে থাকার পর এখানে কিছু কমান্ড আছে, সেটা লিখলে আমরা পরবর্তী স্টেজে মোডে চলে আসি, সেটাকে বলা হয় রাউটার কনফিগ হ্যাশট্যাগ। এটা হচ্ছে গ্লোবাল কনফিগারেশন মোড। আমরা বলেছি যে আমাদের টাস্ক হচ্ছে কি কনফিগারেশন করা, তো অবভিয়াসলি আমাকে এই স্টেজে আসতে হবে কনফিগার করতে হলে। সো আমরা যখন কনফিগার করবো আমাদেরকে এই স্টেজে এসে কনফিগারটা করতে হবে। সো ফার্স্টে এই স্টেজে থাকবা, সেখান থেকে এই স্টেজে আসতে হবে, এখান থেকে এখানে আসতে হবে, তারপর তোমাকে কনফিগার করতে হবে। তো প্রত্যেকটা স্টেজ কিভাবে যেতে হয় সেটা পরবর্তী স্লাইডে বলতেছে। তুমি রাউটার যখন এখানে আসবা, রাউটার অন করলে ফার্স্টে এই স্টেজে আসবে রাউটার, সেখানে তোমাকে জাস্ট ইনেবল টাইপ করতে হবে, পাসওয়ার্ড সেট করে দেওয়া থাকলে পাসওয়ার্ড দিতে হবে, আর সেট করা না থাকলে তুমি চলে আসতে পারবা। সো যদি পাসওয়ার্ড নরমালি সেট করা থাকবে না, সো তুমি ইনেবল লিখলে তুমি এই স্টেজে চলে আসবা, এটাকে বলা হয় প্রিভিলেজড মোড প্রম্পট। আবার তুমি যদি পিছনের স্টেজে চলে যেতে চাও তাহলে ডিসেবল লিখলে তুমি আবার পিছনের স্টেজে চলে যেতে পারবা, আর এক্সিট লিখলে তুমি একেবারে ইয়া থেকে চলে যেতে পারবা, সিএলআই থেকে বের হয়ে যেতে পারবা। ঠিক আছে, তো এটা হচ্ছে মোড গুলাতে কিভাবে আসা যাওয়া করা যায়। তো দুইটা মোড তো দেখাইলাম, কনফিগারেশন মোডে কিভাবে আসবা সেটা এই পরবর্তী স্লাইডে দেখানো হয়েছে। সো কনফিগার করতে হলে তোমাকে কনফিগার মোডে আসতে হবে। তো তার জন্য তোমাকে ফার্স্টে প্রিভিলেজ মোডে আসতে হবে, রাউটার হ্যাশট্যাগ, এখানে এসে তোমাকে এইটা লিখতে হবে কনফিগার টার্মিনাল, এই কমান্ডটা টাইপ করতে হবে। সো সিসকোতে কেস সেনসিটিভ, সো ছোট হাতে বড় হাতে স্পেস সবকিছু ম্যাটার করে। সো কেয়ারফুল থাকতে হয় এই জন্য। সো যাই লিখবা খুবই কেয়ারফুলি কমান্ডটা লিখবা। বাট একটা ইয়া হচ্ছে যে সিসকোতে সংক্ষেপে কিছু কমান্ড কাজ করে, যেমন কনফিগার না লিখে আমরা কনফিগ এটা লিখলেও কাজ হয়। তো কনফিগ লিখলেই হয়, পুরোপুরি কনফিগার না লিখলেও চলে, টার্মিনাল না লিখলেও চলে, জাস্ট টার্মিনালের পরিবর্তে টি লিখলেই চলে। সো কেস সেনসিটিভ বাট শর্ট ফর্ম অ্যাপ্লিকেবল আছে।
অনেক সময় আমরা নরমালি কনফিগ টি লিখি, কনফিগার টার্মিনাল না লিখে পুরোপুরি। তো কনফিগ টি লিখলেই নরমালি এই কনফিগার মোডে তুমি চলে আসবা, তারপর তুমি হচ্ছে কনফিগারেশন করতে পারবা। ঠিক আছে, আমরা সেটা এরকম কনফিগার মোডে তুমি চলে আসবা, তারপর তুমি কনফিগার করবা। তো কনফিগার কি করব আমরা, কনফিগার এই সেটআপটা করব। ঠিক আছে, তো আমাদের টাস্ক হচ্ছে আজকে আমরা এই যে কনফিগারেশনটা এখানে দেখতেছো সেটা আমরা সিসকো প্যাকেট ট্রেসারে অ্যাপ্লাই করব। সিসকো প্যাকেট ট্রেসারে আমরা এই কনফিগারেশনটা আজকে আমি এখন তোমাদেরকে করে দেখাবো। তোমরা আমার সাথে সাথে যারা করতে পারবা আমার সাথে সাথে করতে পারো, আর যদি যাদের এখন প্যাকেট ট্রেসার নাই মোবাইলে অথবা ল্যাপটপে তাদের মনোযোগ দিয়ে তুমি দেখে রাখো। রেকর্ডেড ভিডিও তো আছেই, ভবিষ্যতে সেটা দেখে তুমি করে নিতে হবে। সো এটা হচ্ছে আমরা আজকে অ্যাপ্লাই করব। সো খুবই সিম্পল একটা কনফিগারেশন নেওয়া হয়েছে। এটা দিয়ে সুবিধা হচ্ছে যে আমরা ইজিলি কনফিগারেশনটা শিখে নিতে পারবো, ভবিষ্যতে তোমাদেরকে কমপ্লিকেটেড কনফিগারেশন দেয়া হবে। ঠিক আছে, সেগুলো তোমাকে পারফর্ম করতে হবে। আমি বলেছি টাস্ক ল্যাব টাস্ক থাকবে, ল্যাব টাস্কটা আসলে এরকমই যে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তোমাদেরকে এরকম সিচুয়েশন দেওয়া হবে, তোমাকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি এরকম একটা কনফিগারেশন দেওয়া হবে, দিয়ে বলবো যে এটাকে কনফিগার করো সিসকো প্যাকেট ট্রেসারে। ঠিক আছে, তো তুমি যদি সুন্দর মতো বেসিক ক্লিয়ারকে আসতে পারো তাহলে এটা কোনো চ্যালেঞ্জ হবে না, এটা খুব ইজিলি তুমি করে ফেলতে পারবা। ঠিক আছে, সো আমি সিম্পল দিয়ে শুরু করছি, পরে কমপ্লেক্সও দেখাবো। বাট আশা করি তোমাদের এটা যদি ধরতে পারো তাহলে কমপ্লেক্স মনে হবে না, ওইটা হচ্ছে সিম্পলি মনে হবে। সো এই ডায়াগ্রামটাকে আগে ফার্স্ট বুঝে নিয়ে যে এখানে আসলে কি বোঝাচ্ছে, যে আমার দুটো কম্পিউটার আছে এবং তিনটা রাউটার আছে। তুমি যদি এভাবে চিন্তা করো যে তুমি এটা ড্যাফোডিলের কোনো একটা ল্যাবে বসে আছো তুমি, সো ড্যাফোডিলে 605 নম্বর রুমে বসে আছো, তোমার এখন হঠাৎ মনে হলো যে তোমার মাস্টার্স করতে যেতে চাও, এমআইটি তে তুমি মাস্টার্স করবা ইউএসএ তে। তুমি এইখান থেকে বসে তুমি একটা ইমেল লিখলা, কম্পিউটারে বসে ইমেল লিখলা, ইমেল লিখে তুমি সেই ইমেলটা সেন্ড করবা এমআইটি প্রফেসরকে। আমরা আগে জানি যে কোনো একটা হাব সুইচ রাউটারে শিখে এসেছি যে আইপি অ্যাড্রেস এর ব্যাপারটা। সো তুমি অবভিয়াসলি একটা আইপি অ্যাড্রেস দিয়েছো যে 40002, এই আইপি অ্যাড্রেসে এটা হচ্ছে তোমার এমআইটি প্রফেসর, এটা হচ্ছে আমেরিকা এমআইটি। ঠিক আছে, এই রাউটারটা হচ্ছে ড্যাফোডিলের রাউটার। তো ফার্স্টে যেটা হবে তোমার মেসেজটা ড্যাফোডিলের রাউটারের কাছে যাবে, এর মাঝখানে সুইচ আছে অবভিয়াসলি 605 এর সুইচ। সুইচ যখন দেখবে তুমি আইপি অ্যাড্রেসে মেসেজ পাঠাচ্ছ তখন সুইচ এই তোমার মেসেজটা রাউটারকে সেন্ড করে দিবে। আমরা শিখে এসেছি যে সুইচ ম্যাক অ্যাড্রেস ডিল করে, রাউটার আইপি অ্যাড্রেস ডিল করে। তো যখনই তুমি আইপি অ্যাড্রেসে কোনো কিছু পাঠাবা মেসেজ, তখনই সেটা রাউটারকে হ্যান্ড ওভার করে দেওয়া হবে। সো সে রাউটার দেখবে যে তুমি একটা আইপি অ্যাড্রেস 40002 নামের একটা আইপি অ্যাড্রেসে একটা মেসেজ পাঠাতে যাচ্ছ। সেই রাউটারটা আমাদের ড্যাফোডিলের রাউটার তোমার মেসেজটাকে পরবর্তী রাউটারে কাছে সেন্ড করবে। পরবর্তী রাউটার একটা না 10টা 5টা অনেক রাউটারের মাঝখানে আসতে পারে, সেটা ফ্যাক্ট না। তো নরমালি আমরা ধরে রাখি যে একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে আছে, যেটা হচ্ছে আমেরিকা অথবা অন্য যে যত গুগল বলো অথবা ফেসবুক যত বাইরের আইপি আছে তাদের সাথে কমিউনিকেশন। বাংলাদেশে তোমাদেরকে ফার্স্ট ক্লাসে বলা হয়েছিল যে একটা ইন্টারন্যাশনাল সার্ভিস প্রোভাইডার আছে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার দুই রকমের আছে, একটা লোকাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ওদেরকে লোকালটাকে আমরা বলি আইএসপি আর ইন্টারন্যাশনালটাকে বলা হয় আইএক্সপি। সো আইএক্সপি, তো সেরকম একটা রাউটারকে মনে করো সে মেসেজটা পাঠানো হলো, সেটা আমেরিকার এমআইটি হোয়াটএভার ইউনিভার্সিটি সেখানে পাঠানো হচ্ছে। সেটা এটা হচ্ছে সেই ইউনিভার্সিটি রাউটার, সেই ইউনিভার্সিটি রাউটারের কাছে তোমার মেসেজটা যাবে, সেই ইউনিভার্সিটি রাউটার সেই মেসেজটা তোমার এমআইটির প্রফেসরের কাছে পাঠাবে। তুমি মাস্টার্স করতে চাও এমআইটি তে, পিএইচডি করতে চাও, তার লক করেছো। এইভাবে আমরা ডাটাটাকে আমরা এইভাবে ভিজুয়ালাইজ করতে পারি যে একটা মেসেজ এভাবে রাউটার থেকে রাউটারে
পাস হইতে 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 ডেস্টিনেশনে পৌঁছায়। ঠিক আছে, তো সেটা আমরা সিসকো প্যাকেট ট্রেসারে অ্যাপ্লাই করবো, যে একটা মেসেজ আমরা এই সেটআপটা কনফিগারটা করব ভার্চুয়ালি, করে হচ্ছে মেসেজ পাঠাবো, আমরা চেক করবো যে মেসেজটা আমার এখান থেকে এই সব রাস্তা পার হয়ে এখানে আসতে পারতেছে নাকি, একটা গেমস এর মতো, যে এখান থেকে একটা মেসেজ ট্রাভেল করে এখানে আসতেছে নাকি, সেটা আমরা প্যাকেট ট্রেসারে ইমপ্লিমেন্ট করবো। ঠিক আছে, তো তোমাদেরকে ফার্স্টে খেয়াল রাখতে হবে, তোমাদেরকে যখনই কনফিগারেশন দেওয়া হবে একটা, তো ফার্স্টে আগে দেখে নেবা যে কতগুলা রাউটার কতগুলা পিসি আছে, পিসি কি ল্যাপটপ না ডেস্কটপ, সাইন কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেমন তোমাদেরকে দেখিয়েছিলাম যে পরবর্তী যে এই প্রবলেমটা যদি খেয়াল করে দেখো, এখানে কিছু ডেস্কটপের ছবি আছে, ল্যাপটপের ছবি আছে, তোমাকে ফার্স্টে যখনই একটা প্রবলেম দেওয়া হবে এই ধরনের, ফার্স্টে তোমাদের কাজটা হচ্ছে আগে আইডেন্টিফাই করা যে কতটা ডিভাইস, কি কি ডিভাইস কতটা করে লাগতেছে। এইটার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমার 4টা রাউটার লাগতেছে, 4টা ডেস্কটপ লাগতেছে, একটা ল্যাপটপ লাগতেছে, 3টা সার্ভার লাগতেছে। তো এইভাবে তোমাকে ফার্স্টে ফিগার আউট করতে হবে যে তোমার আসলে কি কি লাগতেছে। ঠিক আছে, আমারটা তো এখন সিম্পল কনফিগারেশন, 3টা রাউটার আর 2টা ডেস্কটপ লাগতেছে। সেটা দেখে আমাকে ফার্স্টে প্যাকেট ট্রেসারে এই সেটআপটা তৈরি করতে হবে, কনফিগারেশনটা আমাকে এখন প্যাকেট ট্রেসারে তৈরি করব আমি। তো ফার্স্টে আমি যেটা আগে প্যাকেট ট্রেসারের ব্যাপারটা দেখে রাখি, প্যাকেট ট্রেসারে আসলে এই অ্যাপ্লিকেশনটা, এই প্ল্যাটফর্মটা খুবই সিম্পল, এখানে কমপ্লেক্স কোনো কিছু নাই। একটু যদি প্রথম থেকে খেয়াল করো যে এখানে আমাদের নর্মালি যেরকম ফাইল, সেভ অ্যাজ, ওপেন, এই যা নর্মাল অপশনস মানে যা থাকে তাই আছে। এখানে তোমাকে একটু জাস্ট একটা জিনিস তোমাকে দেখায় রাখি, এখানে অপশনসে যাবা, দেখবে যে একটা প্রেফারেন্স একটা অপশন আছে, প্রেফারেন্স অপশনটা একটু ক্লিক করবা। যারা ফার্স্ট টাইম প্যাকেট ট্রেসার ইনস্টল করেছো, অপশনসে যখন এই প্রেফারেন্সটা ক্লিক করবা, তোমাকে দেখাবে যে তুমি কি কি চাও অথবা চাও না, একটা চেক লিস্ট এখানে শো করতেছে যে তুমি অ্যানিমেশন চাও নাকি চাও না। টিক দিলে তুমি তোমাকে সেই অ্যানিমেশন দেখাবে। তুমি সাউন্ড শুনতে চাইলে এই টিকটা ক্লিক করে রাখবা। তো একটা সময় সাউন্ড শুনতে ভালো লাগে, একটা সময় সাউন্ড আবার বিরক্ত করে। তো আমি নর্মালি সাউন্ডটা অফ করে রাখছি, তোমাদের যদি শুনতে ইচ্ছা করে সাউন্ডটা দিয়ে রাখতে পারো। শো লিংক লাইটস, এটা খুবই ভালো অপশন, এটা টিক দিয়ে রাখবা। শো ডিভাইস লেভেলস, এটাও ভালো অপশন, এটা টিক দিয়ে রাখবা। নর্মালি এটা অলরেডি মানে টিক দেওয়া আছে তোমাদের, কিছু জিনিস ডিফল্ট দিয়ে রাখে, আর কিছু জিনিস তোমাকে অথবা তুমি চাইলে চেঞ্জ করে নিতে পারো। অলওয়েজ শো পোর্ট লেভেলস, অলওয়েজ শো পোর্ট লেভেলসটা এটা ডিসেবল করে রাখাটা ভালো, এটা ডিসেবল করে রাখো। কিন্তু পরবর্তী যে অপশনটা শো পোর্ট লেভেলস ওয়েন মাউস ওভার, এই অপশনটা তোমাদেরকে আমি সাজেস্ট করবো যে এটা টিক দিয়ে রাখো, এটা চেক করে রাখো, এটা দিয়ে রাখো। এটা তোমাকে প্রচন্ড ভাবে হেল্প করবে, এটা এটা বিরক্ত করবে, এই অপশনটা তোমাকে হেল্প করবে, এই অপশনটা তোমার প্রয়োজন পড়বে। ঠিক আছে, বাকিগুলার আর কোনো এমন আহামরি কোনো ভূমিকা নেই, বাট এই অপশনটা অর্থাৎ স্পেশালি আমি বলে রাখি যাদের এটা নাই তারা এই অপশনটাতে টিক দিয়ে রাখো, যে এই অপশনটা তুমি ইনেবল রাখো। ঠিক আছে, অলওয়েজ শো পোর্ট লেভেলসটা অফ রাখো, এটা তোমাকে কাজ করতে বিরক্ত করবে। ঠিক আছে, আর সাউন্ডের ব্যাপারটা আপ টু ইউ, সাউন্ড শুনতে চাইলে অনেক সময় সুন্দর 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 আওয়াজ করে, ভালোই লাগে, সো দিয়ে রাখতে পারো এই সাউন্ড অপশনটা। ঠিক আছে, সো এটা একটা আর একটা যে অপশনটা দিয়ে রাখো। আর বাকি এখানে দেখতে পাচ্ছ সেভ করা, প্রিন্ট করা অপশন, জুম আনডু, জুম ইন, জুম আউট, আদার্স থিংস। সো এগুলি আসলে খুব বেশি তোমাদের কিছু নাই জানার বোঝার। আর কি আছে, এই পাশে কিছু সাইন আছে, এই পাশে সাইন গুলা তোমরা এই হাতের সাইন মানে হচ্ছে তুমি যেখানে কাজ করবা। আমার মেইন কাজটা হবে এই যে সাদা স্পেসটা, এই ব্ল্যাঙ্ক যে স্পেস, এখানে আমরা এই কনফিগারটা করব। তো তখন এটা মুভ করার জন্য আমরা এই হাতটা দিয়ে নরমালি এই হাত ক্লিক করে আমরা মুভ করি। আর তারপরে হচ্ছে এটা হচ্ছে নোট, তুমি যদি নোট রাখতে চাও এটা ক্লিক করে প্রত্যেকটা রাউটারে অথবা কোনো জায়গায় তুমি কিছু নোট রাখতে চাও তাহলে নোট রাখতে পারবা। এটা হচ্ছে ডিলিট অপশন, তুমি যদি কিছু ভুল করে ফেলাও যে একটা রাউটার বেশি নিয়ে আসছো, সেই রাউটারটা ডিলিট করা যায়, আমরা কাজ শুরু করে তোমাকে দেখাবো। আর ইন্সপেক্ট, এটা দ্বারা ইন্সপেক্ট করে, এটা দ্বারা হচ্ছে রিসাইজ করে, সে এটা দ্বারা হচ্ছে
মেসেজ আমি বলেছিলাম যে আমরা আজকে যেটা করব, এখান থেকে একটা মেসেজ এই কম্পিউটারে পাঠাবো। এই এই কাজটা আমরা এইটা দ্বারা করি, এই অপশনটা দ্বারা, এখানে ক্লিক, এটা দ্বারা একটা জায়গা থেকে আরেক জায়গায় মেসেজ পাঠাই আমরা। এটা নরমালি আমাদের ইউজ হবে অনেক, সামনে তোমরা দেখবা। আর এই নিচে যে অংশটুকু আছে, এটা অনেকের কাছে এটা অনেকের শো হচ্ছে না। তো এটা তোমরা একটু খেয়াল করবে যে একটা এখানে একটা নরমালি এটা হাইড করা থাকে। সো একটা এখানে একটা সাইন থাকে, এটা ক্লিক করলে এটা বের হয়ে আসবে, ঠিক আছে? একটু খেয়াল করে দেখো তোমারটা হাইড করা আছে নাকি। তো এই অংশটুকু রিয়েল টাইম তোমার রেজাল্ট শো করে এখানে। তো মেসেজ যাচ্ছে নাকি যাচ্ছে না সেটা ডিটেলস রিপোর্ট এখানে আসে। তো সেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এটা। তো এটা তোমরা এই অংশটুকু রাখবা। সো মেইনলি সিসকো প্যাকেট ট্রেসারে যেই অংশটুকু বেশি সেটা হচ্ছে এই বাম পাশের এই নিচের অংশটুকু। আমরা এই অংশটুকুকে বলি মার্কেট প্লেস। যে মার্কেট প্লেস মানে হচ্ছে আমাদের আইডিবি ভবন। তোমার যা যা দরকার একটা নেটওয়ার্কের জন্য, তোমার রাউটার, সুইচ, পিসি, ল্যাপটপ, কেবল, এভরিথিং তুমি এই অংশটুকুতে তুমি ভার্চুয়ালি তুমি পাবা। তোমার ফার্স্টে রাউটার দরকার লাগলে এখানে বিভিন্ন মডেলের রাউটার এখানে তোমাকে দেওয়া আছে। তুমি এখান থেকে যেই মডেল সেই অনুযায়ী তুমি রাউটার এখান থেকে সিলেক্ট করতে পারবা। তোমার যদি সুইচ প্রয়োজন পড়ে এখানে বিভিন্ন রকমের সুইচ দেওয়া আছে, তোমার এখানে সুইচ কানেক্ট করতে পারবা। হাব প্রয়োজন করলে এখানে হাব আছে। ওয়্যারলেস ডিভাইস চাইলে তুমি ওয়্যারলেস ডিভাইস নিতে পারবা। এই সাইনটা এটা হচ্ছে কেবলের সাইন, এটা দ্বারা তুমি কেবল কানেক্ট করতে পারবা। তুমি যদি অপটিক্যাল ফাইবার চাও, এটা হচ্ছে অটোমেটিক চুজ করে। এটা হচ্ছে কনসোল, এটা হচ্ছে স্ট্রেট থ্রু। তোমাদেরকে পড়ানো হয়েছে যে ক্রস ওভার, এটা হচ্ছে ক্রস ওভার কেবল, এটা হচ্ছে স্ট্রেট থ্রু কেবল, টুইস্টেড পেয়ার। কপার মানে হচ্ছে টুইস্টেড পেয়ার বোঝায়। আর এটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, এটা ফোনের কেবল, কোয়াক্সিয়াল কেবল। তো এরকম অপশন আছে। সিরিয়াল কেবল, সিরিয়ালিটি, সিরিয়াল ডিসি, এরকম বিভিন্ন রকম কেবল অপশন এখানে আছে। তারপরে তোমার যদি যেটা বললাম যে তোমার যদি ডেস্কটপ কম্পিউটার লাগে, ল্যাপটপ লাগে, সার্ভার, এটা হচ্ছে সার্ভার লাগলে এখান থেকে, আইপি ফোন লাগলে, ভিওআইপি ফোন লাগলে, টিভি লাগলে, স্মার্ট ডিভাইস লাগলে, তো এখান থেকে তুমি কালেক্ট করতে পারবা। এরপরে যা যা আছে নরমালি WAN ইন্দোনেশিয়ান এগুলো লাগে না আমার এখন পর্যন্ত। কাস্টম মেড ডিভাইসেস তুমি যেটা যেটা সবসময় আমরা বেশি ইউজ করি সেটা এখানে নরমালি থেকে যায়। সো কাস্টম বলতে পারো এটাকে মাল্টি ইউজার। সো নরমালি আমাদের এখান থেকে রাউটার, পিসি, সুইচ এগুলো আমাদের লাগবে। তো ফার্স্টে যেটা আমি দেখিয়েছিলাম যে আমাদের যে কনফিগারেশনটা এখানে আছে সেখান থেকে তোমাকে আগে জানতে হবে যে তোমার কয়টা রাউটার লাগবে, কয়টা পিসি লাগবে। তো এই কনফিগারেশন থেকে দেখে আমি বুঝতে পারছি যে আমার আসলে 3টা রাউটার লাগবে আর 2টা পিসি লাগবে। তো সেটা আমি এখন সিসকো প্যাকেট ট্রেসারে কালেক্ট করব এখান থেকে। তো রাউটারের ক্ষেত্রে একটু মনে রাখবা যে তোমাকে যদি কোনো রাউটারের মডেল উল্লেখ করা না থাকে, যে কোনো রাউটারের মডেল উল্লেখ করা নাই, তাহলে তুমি যে কোনো মডেল নিয়ে কাজ করতে পারবা। তার মধ্যে সবচেয়ে এটা হচ্ছে যে বেসিক 1841, এটা হচ্ছে বেসিক রাউটার একটা, এটা ইউজ করতে পারবা। তাহলে অ্যাডভান্সও নিতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমাকে যখন রাউটারের মডেল উল্লেখ করে দেওয়া থাকবে তখন সেটাই তোমাকে ইউজ করতে হবে। তোমাদের পরবর্তী যে প্রবলেমটা আছে এখানে, সেখানে তোমাদেরকে কোশ্চেনে বলে দেওয়া ছিল যে কোন রাউটারে, যেমন 2811 ইউজ করতে বলা হয়েছে, 1841 ইউজ করতে বলা হয়েছে। তো বলা থাকলে তখন কিন্তু সেটাই ইউজ করতে হবে। তখন কেউ যদি অন্য কোনো রাউটার ইউজ করো তখন মার্ক পাবা না, ঠিক আছে? যদি না উল্লেখ করা থাকে তাহলে তুমি যে কোনো রাউটার ইউজ করতে পারবে। তো 3টা রাউটার লাগবে। ফার্স্টে আমি কি করব, 1841 তুমি ক্লিক করবা, এখানে একটা ক্লিক করে এখানে ক্লিক করো, চলে আসবে। অথবা ড্র্যাগ এন্ড ড্রপ, তুমি ধরে এনে এখানে বসাতে পারো, ধরে এনে এখানে বসাতে পারো। সো আমার 3টা রাউটার দরকার ছিল, তুমি 3টা রাউটার ফার্স্টে আমি কালেক্ট করলাম। তারপর আমাকে হচ্ছে 2টা ডেস্কটপ পিসি লাগবে। সো এন্ড ডিভাইস, আমরা প্রথম ক্লাসে শিখে এসেছি যে এন্ড ডিভাইস বলা হয় যারা লাস্টের দিকে থাকে। লাস্টের দিকে কারা কারা থাকে? পিসি, ল্যাপটপ, সার্ভার, এরা হচ্ছে এন্ড ডিভাইস। আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসে আমরা এটা এই জন্য বলে আসছিলাম যে আমাদের এই জিনিসগুলো জেনে রাখা প্রয়োজন। তোমাকে এন্ড ডিভাইস সম্পর্কে, যে এন্ড ডিভাইস বলে তুমি যদি বুঝতে পারো যে আসলে এন্ড ডিভাইস কাদেরকে বলা হয়।
সো দুইটা ডেস্কটপ লাগবে, সো একটা ডেস্কটপ বসাইলাম আর একটা ডেস্কটপ বসাইলাম। সো দুইটা ডেস্কটপ পিসি বসলো, তিনটা রাউটার বসছে। সো যেটা ধরলাম তুমি ভুল করে একটা ল্যাপটপ বসাই ফেলছো, তো এই যে ক্রস সাইনটা আছে এই ক্রস সাইনটা দিয়ে এখানে ক্লিক করবা, করে এখানে একটা ক্লিক করবা, চলে যাবে এটা। তোমার যদি কোনো মিস্টেক হয় তুমি সেটা এই ক্রস সাইনটা দিয়ে সেটা ঠিক করে দিতে পারবা, এটা বাদ দিয়ে দিতে পারবা আর কি, ঠিক করে হচ্ছে এটা ডিলিট করে ফেলতে পারবা, রিমুভ করে ফেলতে পারবা। তো আমার ফার্স্ট অফ অল ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে যেই কনফিগারেশনে দেওয়া হোক ফার্স্ট আগে আইডেন্টিফাই করবা যে তোমার কয়টা রাউটার লাগতেছে, কোন মডেলের রাউটার লাগতেছে। মডেলটা খেয়াল করবা, যদি মডেল উল্লেখ করা না থাকে তাহলে বেসিক যে কোনো একটা রাউটার ইউজ করতে পারো। আর যদি মডেল উল্লেখ করা থাকে 2811 অথবা 2621 অথবা 1841 সেই অনুযায়ী মডেলের রাউটার ইউজ করতে হবে, অন্যথায় ইউ উইল নট গেট দ্য ফুল মার্কস। তুমি যদি অন্য কোনো রাউটার ইউজ করো তুমি তাহলে মার্কস পাবা না, ঠিক আছে। আর পিসি তোমাকে যদি ছবিতে দেওয়া থাকে ল্যাপটপ, তুমি ডেস্কটপ ইউজ করো, ইউল অ্যাগেন লুজ সাম মার্কস, হয়তো জিরো পাবা না বাট কিছু মার্কস তুমি হারাবা। সো যদি ল্যাপটপের ছবি থাকে ইউ শুড ইউজ ল্যাপটপ, যদি ডেস্কটপের ছবি থাকে ইউ শুড ইউজ ডেস্কটপ। সো এগুলি একটু কেয়ারফুল থাকবা, ঠিক আছে। সো এখন তোমাদের কাছ থেকে একটু কোশ্চেন যে এখন আমাদের আসলে কি করতে হবে বলো তো। একটা কথা স্যার, আমি পিসিটা আনতে পারতেছি না স্যার, পিসিটা কিভাবে আনছেন? এন ডিভাইস আছে এখানে। এন ডিভাইস এখান থেকে জাস্ট ক্লিক করবা, বসাবা অথবা ড্র্যাগ এন্ড ড্রপ, ঠিক আছে। ওকে স্যার। সো এখন তোমাদের কাছে কোশ্চেন হচ্ছে যে এখন আমি কি করব। স্যার কানেকশন দিতে হবে। সো আমার এই তিনটা রাউটার বসিয়েছি, দুটো পিসি বসিয়েছি, কি করতে হবে এখন? কেবল নিন। কেবল কানেক্ট করতে হবে। ওকে, তাহলে আমার কেবল কোথায় আছে? এই যে এই বজ্রপাতের যে সাইনটা, এটা হচ্ছে কেবলের সাইন। আমরা নরমালি যেটা করি সেটা হচ্ছে ফার্স্ট যে অপশনটা অটোমেটিক্যালি চুজ কানেকশন টাইপ, আমরা এই ক্ষেত্রে সবসময় আমরা এই ফার্স্ট অপশনটাতেই রিলাই করি। আমাদের পক্ষে ইন্ডিভিজুয়ালি ম্যানুয়ালি এখানে এইটার সেখানে সেইটার বসাবো সেটাতে আমরা যাই না, আমরা অটোমেটিক অপশনটাতেই সবসময় রিলাই করি, ঠিক আছে। অটোমেটিক চুজ কানেকশন টাইপে ক্লিক করবা, পরে এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা, তারপরে এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা। সো ক্লিক 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 করে তুমি জাস্ট কেবল বসাবে, ঠিক আছে। সো এখন পর্যন্ত এই স্টেপটা যে আমরা করলাম, এই স্টেপটা অ্যাকচুয়ালি একটা রং স্টেপ, ঠিক আছে। সো আমি ইচ্ছা করেই তোমাদের কাছ থেকে আমি এটা শুনে নিয়েছি যে তোমরা আসলে কি করতে চাবা। সেটা একটা ন্যাচারাল টেন্ডেন্সি যে এই কনফিগারেশন যখন স্টুডেন্টরা কাজ করে, ফার্স্টে রাউটার আনার পর পিসি আনার পর কেবল বসাতে হবে, এটা সবার ভিতরে কাজ করে। কিন্তু আমাদের প্যাকেট ট্রেসারে এই কাজটা তুমি যদি করো তাহলে তুমি একটা মারাত্মক ভুল করে ফেলবা, ঠিক আছে। এই ভুলটা আমি ভুলটা করেই দেখাচ্ছি যে তোমরা এই ভুলটা প্লিজ করবা না, ঠিক আছে। কেন করবা না আমি তোমাদেরকে সুন্দর করে এক্সপ্লেইন করি যে কি ভুল হয়েছে। ফার্স্টে আগে দেখো যে ভুলটা কি হয়েছে, তুমি কি ভুলটা ধরতে পারতেছো যে কি ভুল হয়েছে এখানে? ভুলটা ধরতে পারতেছো? আমার যে কনফিগারেশন দেওয়া হয়েছে আর তুমি যেটা এখন অ্যাপ্লাই করছো সেটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? পার্থক্য আছে। রাউটার থেকে রাউটার খেয়াল করে দেখো, দুইটা রাউটারের কেবলের কানেকশনে যে চেহারাটা আর রাউটার থেকে পিসির যে কেবলের চেহারা তা কিন্তু এক না, ঠিক আছে। এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদেরকে আমার স্লাইডের প্রথম দিকে আমি বলছিলাম যে একটা জিনিস খুব কেয়ারফুল থাকবা যে রাউটারকে তুমি তুমি মনিটরের তোমাকে একটা মনিটরের সাথে একটা সিপিইউ কানেক্ট করার জন্য তোমরা জানো সবাই যে একটা স্পেসিফিক
কেবল অথবা পোর্ট আছে সেটা দিয়ে তোমাকে মনিটরকে কানেক্ট করতে হয়। আমরা যে পিন অলায়ত যে পোর্ট ইউজ করি, ঠিক আছে, তো সিরিয়াল পোর্ট। তো আমাকে আসলে এইখানে এই কেবলটা একটা রং কেবল এখানে ইউজ হচ্ছে, ঠিক আছে। তো আমি আগে বলেছিলাম যে রাউটারের সাথে পিসির কেবল কানেকশনটা একরকম হয়, আর রাউটার থেকে রাউটারের কেবল কানেকশনটা ডিফারেন্ট হয়। কিন্তু আমার এই সেকেন্ড স্টেপ, তুমি যখন রাউটার এনেই কেবল কানেকশনটা করতে যাবা, তখন তোমার এই ভুলটা এখানে হয়ে যায়। তোমার কেবল এখানে রং কেবল সিলেক্ট করা হয়েছে। তো তোমার কাছে কোশ্চেন আসবে, স্যার আমি তো অটোমেটিক চুজ করেছি, আমি তো ম্যানুয়ালি করি নাই, তো আমার রংটা আমার তো ভুল, দোষ না। ট্রু, দোষটা তোমার না, দোষটা প্যাকেট ট্রেসারই। প্যাকেট ট্রেসার একটা ভুল সে করে ফেলেছে। কেন করেছে সেটা একটু দেখাই। তোমার যখন এই রাউটারটা যখন আমরা ফার্স্টে বসাই, রাউটারটা ক্লিক করো, ক্লিক করলে দেখবা যে একটা রাউটারের তোমার যে পিছনের যে অংশটুকু সেটা তোমার ছবি এখানে শো করতেছে, ঠিক আছে। জুম করলে তো বড় হচ্ছে না, সেটাই থাকুক। তো এখানে একটু খেয়াল করে দেখো যে এই রাউটারটাতে একটা কালো দুটা অংশ আছে, এটা ব্ল্যাঙ্ক স্পেস। এই দুটা অংশ হচ্ছে ব্ল্যাঙ্ক, মানে খালি। আর এটা 4টা পোর্ট এখানে বসানো আছে। তুমি যখন মার্কেট থেকে রাউটার কিনে আনবা, তখন নরমালি রাউটার এরকম ভাবেই থাকে, কয়েকটা ডিফল্ট পোর্ট বসানো থাকে আর বাকি অংশ ব্ল্যাঙ্ক থাকে। এই ব্ল্যাঙ্ক অংশগুলির জন্য আলাদা আলাদা তোমাকে পোর্ট প্রোভাইড করা হয়, সেটাকে এখানে বসায় নিয়ে কাজ করতে হয়। তো ভার্চুয়ালি যদিও আমরা কাজ করতেছি, এখানে একটা রিয়েল এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছে যে এখানে একইভাবে কাজটা করা হয়েছে। তোমার রাউটার গুলা কে রেডি করা হয় নাই, রাউটার গুলো আসলে তোমার রেডি না। এখানে জাস্ট 4টা সুইচিং ইথারনেট পোর্ট আছে, এগুলিকে আমরা বলি ইথারনেট পোর্ট। খেয়াল করে দেখবে আগে বলা হয়েছিল এগুলো হচ্ছে ইথারনেট পোর্ট। এর মধ্যে একটা হচ্ছে কনসোল, একটা হচ্ছে অক্সিলারি। স্লাইডে বলা ছিল যে একটা কনসোল পোর্ট, একটা অক্সিলারি পোর্ট থাকে, আর 2টা ইথারনেট পোর্ট দিয়ে দেওয়া থাকে। কিন্তু এখানে কোনো সিরিয়াল পোর্ট নাই, এই পুরা রাউটারটাতে কিন্তু কোনো সিরিয়াল পোর্ট নাই। এই ভুলটা সিসকো প্যাকেট ট্রেসারের না, এই ভুলটা তোমার আমার, ঠিক আছে। যে আমরা এখন থেকে তোমাদের মনে রাখতে হবে, তুমি যখন একটা রাউটারকে বসাবা, মনে রাখবা রাউটারকে তুমি যখন এই যেখান থেকে এনে বসাচ্ছ, এই রাউটারটা অ্যাকচুয়ালি রেডি না। এটা একটা রেডি ছাড়া একটা রাউটার আছে, এই রাউটারটার ভিতরে কোনো সিরিয়াল পোর্ট বসানো নাই, ঠিক আছে। তো এখন থেকে তোমাদের মনে রাখতে হবে যে যখনই তুমি রাউটার বসাবা, এই রাউটারটা আসলে রেডি কোনো রাউটার না, এটা রেডি টু ওয়ার্ক টাইপের রাউটার না, এটাকে রেডি করতে হয়, তারপরে কেবল কানেক্ট করতে হয়, ঠিক আছে। তো এই ভুলটা যাতে তোমাদের না হয় তার জন্য আমি এই ভুলটা ফার্স্টে করে নিলাম, ঠিক আছে। সো এই কেবল এখন আমি এখানে বসাবো না। সো এই প্যাকেট ট্রেসার অথবা এই কোর্সের যেটা সবচেয়ে কমন মিস্টেক আমি স্টুডেন্টদের মধ্যে দেখি যারা নিয়মিত ক্লাস করে না, অথবা তারা হচ্ছে এই যে এই ভুলটা করে। এবং এই ভুলটা আমার জন্য খুব ইজি, মানে এই ভুলটা কেউ করলে আমি বেশ খুশি হই, বিকজ আমাকে সঙ্গে সঙ্গে 0 দিয়ে ফেলতে পারি আমি, আমাকে তো চেক করতে হয় না যে তুমি কি কাজ করছো, ঠিক আছে। একটু বুঝবা যে এই ভুলটা কতটা গুরুত্বপূর্ণ ভুল। তুমি একটা কাজ করলা, সবকিছু ঠিক আছে, কিন্তু তুমি 0 পাইলা, এবং তোমাকে 0 দিতে আমার 1 মিনিটও সময় লাগবে, আমি জাস্ট দেখবো আর 0 দেবো। যে তোমার যদি কেবল কানেকশন আমি দেখি যে ঠিক নাই, ঠিক আছে। সো প্লিজ, আমি আগে তো অনলাইন ক্লাস ছিল না, রেকর্ডের অপশন ছিল না, ক্লাস করতাম, ক্লাস করে বের হয়ে যেতাম। যারা ক্লাসে আসতো না, তারা যখন পরীক্ষার দিন আসতো, তারা এই ধরনের ভুল করতো। তো আমি বুঝতাম সে ক্লাস করা নেই দেখে ভুলটা করছে। এখন তো রেকর্ডেড ভার্সন আছে, ক্লাস যারা করছে যারা করছে না, তাদের সবার প্রতি আমার বিনীত নিবেদন যে এই ভুলটা যাতে তোমরা কেউ না করো। এটা আমাকে খুবই কষ্ট দেয়, বাট আমার কাজ খুব ইজি হয়ে যায় তোমাকে মার্কিং করার ক্ষেত্রে, আমাকে কষ্ট করতে হয় না 0 দিতে। আমি চাই না যে তোমরা প্রথমেই 0 পেয়ে বসে থাকো, ঠিক আছে। সো প্লিজ এই মিস্টেকটা করবা না। রাউটার আনবা, পিসি আনবা, মনে রাখবা যে রাউটার গুলো রেডি না। রাউটার তুমি এখান থেকে এনে বসায় কাজ করার সঙ্গে সঙ্গে শুরু করতে পারবা না, তোমাকে রাউটারকে ফার্স্ট রেডি করতে হবে, তারপরে কেবল কানেক্ট করতে হবে। সো নর্মাল টেন্ডেন্সি থাকে সবাই যে
রাউটার বসানোর পর পিসি বসানোর পরে কেবল কানেকশন শুরু করে দেয়, তো সেটা করা যাবে না, ঠিক আছে। সো ফার্স্টে পিসি এবং রাউটার বসানোর পর রাউটার যতগুলি রাউটারই হোক না কেন সব রাউটারকে তোমাকে ফার্স্টে রেডি করতে হবে। তো রেডি করাটা আমি এখন করবো, তারপরে কেবল কানেকশন করবো। সো রেডি করা মানে হচ্ছে ফার্স্ট ক্লিক করবা, ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে এখানে ব্ল্যাঙ্ক স্পেস আছে এবং তুমি জানো যে তোমাকে এই রাউটারের সাথে এই রাউটার কানেক্ট করতে হবে, তার মানে তোমাকে একটা সিরিয়াল পোর্ট মাস্ট ইউজ করতে হবে। ইথারনেট পোর্ট, আবার বলি ইথারনেট পোর্ট এইটা কানেক্ট করার জন্য ইউজ হবে, সেটা অলরেডি এখানে আছে, এখানে ইথারনেট পোর্ট দুইটা দেওয়া আছে। তো তোমার এইখানের জন্য কোনো ইস্যু না, ইস্যুটা হচ্ছে এইটা যে তোমার এই রাউটারের সাথে আরেকটা রাউটার কানেক্ট করতে হবে এবং সেটার জন্য তোমার এইখানে কোনো সিরিয়াল পোর্ট দেখা যাচ্ছে না। তোমাকে যেটা করতে হবে এখানে একটা সিরিয়াল পোর্ট আনতে হবে, ঠিক আছে। এই আনাটার অপশনটা কি এইখানে আছে, মডিউলস দেখতেছো যে এই মডিউলস এর ভিতরে তোমার প্রত্যেকটা অপশনে ক্লিক করবা আর পড়বা যে কি কি বলতেছে। প্রথমটা বলতেছে যে 4ESW provides 4 সুইচিং পোর্টস, 4টা সুইচিং পোর্ট এটা তোমাকে দিবে। পরের অপশনটা তোমাকে বলবে যে এটা ওয়্যারলেস কানেকশন দেবে তোমাকে, এটা দিয়ে তুমি ওয়্যারলেস, তোমরা জানো 802.11b এটা হচ্ছে ওয়্যারলেস এর এটা দ্বারা তুমি ওয়্যারলেস, এটা একটা এন্টেনার ছবি দেখতে মনে হচ্ছে এটা এন্টেনা, ঠিক আছে। এটা দিয়ে তুমি ওয়্যারলেস কমিউনিকেশন করতে পারবা রাউটারে। পরের অপশনটা দিয়ে RJ11 কানেক্টর, সো তোমরা জানো যে আমরা RJ11 কানেক্টর ইউজ করছি না, আমরা RJ45 কানেক্টর ইউজ করছি। সো এই WAM এটা আমার সরি I1AM এটা তোমাকে ইউজ করা যাবে না। তো এরকম সবগুলি এখান থেকে করবা, পরে দেখবা যে কি কি আছে কি কি নাই সব এখানে সম্পর্কে বলা আছে। তো তোমাদেরকে যেটা মনে রাখতে হবে যে আমাদের সিরিয়াল পোর্টটা পাওয়া যায় হচ্ছে এখান থেকে WIC 2T, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা পোর্ট, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস সিরিয়াল নেটওয়ার্ক মডিউল ইন্ডিভিজুয়ালি কনফিগারেবল সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস মোড। এই অপশনটা তোমাকে হচ্ছে দুইটা সিরিয়াল পোর্ট দিবে যেটা দ্বারা আমরা হচ্ছে রাউটারকে কানেক্ট করব, ঠিক আছে। সো এই নামটা অথবা এই অপশনটা তোমাদের খুবই মাথায় গেঁথে ফেলো যে এটা আমাদের সবচেয়ে ইউজড একটা WIC 2T, এটা দ্বারা আমরা দুইটা সিরিয়াল পোর্ট পাবো। আবার বুঝে নাও কেন সিরিয়াল পোর্ট নিচ্ছি, বিকজ আমাকে রাউটার কানেক্ট করতে হবে, তার কারণে আমি সিরিয়াল পোর্টটা নিচ্ছি, ঠিক আছে। তোমরা এটাকে বসাইতে হবে এই ব্ল্যাঙ্ক স্পেসে, আমরা এটা বসাবো। তার জন্য তোমাকে এটাকে ধরে এনে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে। আমি এখন ড্রপ করলে কাজ হবে না, দেখো কি বলছে, ক্যান নট অ্যাড এ মডিউল when the power is on। সো যদিও এটা ভার্চুয়াল কিন্তু এখানে এটা মেইনটেইন করার চেষ্টা করতেছে রিয়েল লাইফ। এখানে একটু খেয়াল করে দেখো একটা পাওয়ার বাটন আছে এবং এই পাওয়ার বাটনটা সবুজ হয়ে আছে, সবুজ মানে এটা অন আছে। সো তোমাকে যেটা করতে হবে ফার্স্টে এটাকে অফ করতে হবে, এখানে একটা ক্লিক করবা এটা অন আছে, আবারও ক্লিক করবা এটা অফ হয়ে যাচ্ছে, যখন সবুজ বাতি জ্বলবে না তার মানে এটা অফ আছে। এখন তুমি এখানে এটা বসাতে পারবা, এই যে বসে গেল। সো রাউটার কিনে আনছো, এখানে রাউটারে পাওয়ার এখানে কেবল আছে, সেই কেবল দিয়ে তুমি কারেন্টের সাথে সংযুক্ত করছো। এটা পাওয়ারটা যদি অন থাকে তোমাকে এই কাজ করতে দিবে না, বলবে যে পাওয়ারটা অফ করে নাও। এখান থেকে পাওয়ারটা অফ করে নেবা, তারপরে এখানে পোর্ট বসাবা, যে পোর্ট বসানোর প্রয়োজন। তোমার যদি ওয়্যারলেস কানেকশন থাকে ওয়্যারলেস এর পোর্ট এনে বসাবা। এখন এটা দরকার নাই, ভুল করে এটা নিয়ে আসছো, কি করবে এটাকে ধরে এনে আবার আগের জায়গায় নিয়ে যাও, আবার খালি হয়ে যাবে। নরমাল কভার আছে যে তুমি চাইলে যে এই ব্ল্যাঙ্ক স্পেসে তেলাপোকা ঢুকবে, ইঁদুর ঢুকবে, তোমার কেবল খেয়ে ফেলবে, তোমার যদি মনে হয় যে না আমি খুব সুন্দর কাজ করতে চাই, চাইলে এটা দিয়ে ঢেকে রাখতে যাও। এই পোর্টটা যেহেতু আমার দরকার নাই, কভার পর্যন্ত আছে, কভার পর্যন্ত ঢেকে রাখলাম। তুমি জানো যে আমি এখন যে প্রবলেমটা করব, যে কনফিগারেশনটা আমি করতেছি, এখানে আমার আসলে কি লাগতেছে, একটা ইথারনেট কানেকশন লাগতেছে আর একটা সিরিয়াল কানেকশন লাগতেছে। সো আমার ইথারনেট কানেকশন অলরেডি দিয়ে দেওয়া আছে, দুইটা দেওয়া আছে। সো দুইটা দিয়ে আমি দুইটা সুইচ দুইটা পিসি কানেক্ট করতে পারবো। অক্সিলারি কনসোল বাদ দাও, অক্সিলারি কনসোল দিয়ে তোমার কোনো কাজ হবে না। তোমার ইথারনেটের অপশন দুইটা আছে, দুইটা পিসি তুমি কানেক্ট করতে পারবা। সো দুইটা পিসি, আমার এখানে একটা পিসি আছে, তো আমার অলরেডি এনাফ অপশন দেওয়া আছে, ঠিক আছে। সো আমার এখানে ইথারনেট লাগতেছে না।
কিন্তু কি মিসিং ছিল, সিরিয়াল কানেকশনটা মিসিং ছিল। তো আমি সিরিয়াল পোর্টটাকে এখানে বসাইলাম, বসানোর পরে এটাকে অন করে দিবা, ঠিক আছে। বসানোর পরে এটাকে আবার অন করে দিতে হয়, অফ রেখে দিলে তুমি কাজ করতে পারবা না। বসানোর পর এটাকে অন করে দিয়ে ক্লোজ করে দাও। তার মানে এই রাউটারটা এখন রেডি, এই রাউটারটাকে আমি রেডি করে ফেলেছি। এখন সেম কাজ আমি বাকি 2 রাউটারে করব। এই টাস্কের সুবিধা হচ্ছে আমি এক কাজ 3 বার করে করব। সো আশা করি যে একবার মিস করলে আর 2 বার দেখার সুযোগ পাবা। আর আমার কাজের ক্ষেত্রে যেটা তোমাকে মনে রাখতে হবে যে আমি 3 বার যেহেতু করে করতেছি এবং আস্তেই করার চেষ্টা করছি, তাড়াহুড়া করে করছি না। সো কোথাও যদি কেউ আটকায় যাও, সো তোমাকে মনে রাখতে হবে যে তোমাকে তাহলে আমাকে কোশ্চেন করে আমাকে আটকানোর চেষ্টা না করে বেটার যে তুমি ওয়েট করো যে ঠিক আছে আমি স্যারেরটা দেখে রাখি, পরে আমি ঠিক করে নেবো, ঠিক আছে। সো এখানে রাউটারে ক্লিক করবা, করে পাওয়ার অন আছে, ফার্স্টে পাওয়ার অফ করে নেবা। তারপরে তুমি এখান থেকে পোর্ট বসাবা, 2টা ব্ল্যাঙ্ক স্পেস আছে, যে জায়গায় খুশি তুমি বসাতে পারো। তো আমাকে কি বসাতে হবে, সিরিয়াল বসাতে হবে, সিরিয়াল মিসিং WIC2T। আগেরবার এখানে বসিয়েছি, এবার এখানে বসাই, কোনো সমস্যা নেই, এখানে বসে গেছে। তারপর তুমি এটাকে তোমার যদি কভার দিতে ইচ্ছা করে দিলা, না দিলে নাই, এটা অন করে দাও, শেষ। তারপরে রাউটারে আসি, আবার ক্লিক করবা, পাওয়ার অফ করবা, 2টা সিরিয়াল পোর্ট বসাবা, আরেকটা ব্ল্যাঙ্ক স্পেসের কোনো প্রয়োজন নাই, কভার দিয়ে আমি অন করে দিলাম, ক্লোজ করে দিলাম। তার মানে হচ্ছে আমার রাউটার গুলো এখন রেডি। সো এটার ক্ষেত্রে তোমাদেরকে মনে রাখতে হবে যে ফার্স্টে তুমি মার্কেট প্লেস যেটা বলছি সেখান থেকে তুমি রাউটার আনবা, পিসি আনবা, ল্যাপটপ আনবা, যা দরকার সুইচ সার্ভার সবকিছু আনবা। আনার পরেই সঙ্গে সঙ্গে দয়া করে প্লিজ কেবল কানেকশন দেওয়া শুরু করবা না। মনে রাখবা যে তুমি যে রাউটার গুলো বাজার থেকে মাত্র আনছো সেগুলি রেডি না, সেগুলির পোর্ট গুলা বসানো হয় নাই, পোর্ট বসাতে হবে। পোর্ট না বসালে তোমার কাজ ভুল হবে, ঠিক আছে। সো তোমাকে পোর্ট বসাতে হবে, তারপরে তুমি কেবলে আসবা। এখানে আসার পর এখন অটোমেটিক কানেকশন টাইপটাকে তুমি সিলেক্ট করবা। এখন এটার উপর তুমি বিশ্বাস করতে পারো যে সে এখন আর ভুল করবে না। এখন যে কেবলটা তোমার বসানোর কথা সেই কেবলটাই সে বসাচ্ছে। সো আমার এই কেবলটা বসানোর কথা ছিল, আমার যে কনফিগারেশনে সেখানে এই ছবিটাই দেওয়া ছিল, ঠিক আছে, যে তোমার রাউটার থেকে রাউটারে এই কেবলটা বসবে, ঠিক আছে, সিরিয়াল কেবল বসবে। এখানে কোনো ইথারনেট, এই কেবলটাকে বলে ইথারনেট কেবল, এটা হচ্ছে সিরিয়াল। তুমি খেয়াল করে দেখো যে সিরিয়াল আর এটাকে বলা হয় ইথারনেট, মানে কপার ক্রসওভার অন্য কেবল। এটা এই কেবল আর এই কেবল ডিফারেন্ট। তো এই সেক্ষেত্রে তোমাকে এটা ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার কনফিগারেশনের সাথে এখন আমার ম্যাচ করলো, ঠিক আছে। তো তোমরা এই অংশটুকুতে চেষ্টা করবা যে এই অংশ যাতে তোমাদের কোনো ভুল না হয়। তুমি যদি এই অংশটুকু এভাবে করো, বাকি অংশ আমি এরপর চেক করব যে তুমি আর কোথাও এরপর ভুল করেছো নাকি। কিন্তু তুমি যদি আমি যদি কারো টাস্ক দেখি যে এখানে কালো কেবল, তাহলে আমার জন্য খুব ইজি যে তোমাকে 0 দেওয়ার জন্য, ঠিক আছে। সো প্লিজ ডোন্ট মেক দিস মিস্টেক, যে এখানে তুমি যাতে কোনো ভুল না হয়, ঠিক আছে। সো আমি একটু ভিডিওটা রেকর্ডিংটা অফ করব, পরবর্তী অংশ আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, ঠিক আছে। সো আমি ছোট ছোট করে ভিডিও রাখি যাতে তোমাদের ফলো করতে সুবিধা হবে।